নমস্কার, গুড মর্নিং টু অল। তো আজকের এই ভিডিওতে শাকিব খান, হিমেল আশরাফের কাজ রাজকুমার তার পোস্টারটা নিয়ে কথা বলবো। আমার একটু দেরি হয়ে গেছে। কথাটা হচ্ছে, হিমেল আশরাফের যদি আপনারা প্রিভিয়াস কাজ দেখেন, প্রিয়তমার লুকসটা যখন আসলো শাকিব খান, সবাই চমকে গেছিল এবং তিনি বলেও ছিলেন শাকিব খানের এই লুকস দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা শাকিব খান। দারুণ লেগেছিল শাকিব খানের লুকসটা এবং প্রিয়তমা সিনেমাটাও খুব ভালো হয়েছিল। এবার বলে রাখি যে এই যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, রাজকুমার এরকম একজন হলিউড অভিনেত্রীর সাথে তার একটা কাজ আসতে চলেছে। শোনা যাচ্ছে ইউএসএতে অনেক জায়গায় শুটিং হয়েছে, প্লাস এখানেও হয়তো হবে। তা বিষয়টা হচ্ছে, এরকম একটা বড় প্রজেক্টের কাজ, এরকম একজন সুপারস্টার, তার যে এরকম একটা পোস্টার আসলো, এই পোস্টারটা আপনাদের মনে হয় এক ফোঁটাও যে এটা খুব ভালো লেভেলের পোস্টার হয়েছে? যদি এখানে কালার গ্রেডিংয়ে কাজ দেখি, একদম হলদেটে ভাব, সেটা শাকিব খানের চোখে মুখেও দেখা যাচ্ছে। একদম অ্যাভারেজ একটা কাজ হয়েছে এই পোস্টার ডিজাইনটা, যেখানে একটা স্ট্যাচু অফ লিবার্টি, তার পেছনে শাকিব খানের ওই জায়গাটা, ইমেজটাকে ওখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখতে খুবই অ্যাভারেজ লাগছে, কেননা শাকিব খান যেরকম দেখতে এবং রাজকুমারের তার লুকসটা কিন্তু একদম মানে চিকনা যাকে বলে, তা সেই ব্যাপারটা কিন্তু আরও সুন্দরভাবে করা যেত। রাজকুমার একটা রোমান্টিক কাজ হতে চলেছে, সেই তুলনায় তার পোস্টার ডিজাইনটা আরও বেশি প্রমিনেন্ট এবং সুন্দর হওয়া দরকার ছিল। পাশাপাশি বলে রাখি, রায়ান রাফির আপনারা দেখবেন যে তুফানের যখন পোস্টারটা আসলো, শাকিব খানকে কি লাগছে, একদম ব্যাড অ্যাস যাকে বলে, সে বন্দুক নিয়ে চুল ফুল, মানে দুর্দান্ত। সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন আসলো, দুর্দান্ত লাগছে। এবার যদি বলি অনন্য মামুনের দরদের পোস্টারটা তো আরেক লেভেল ওপরে। সেখানে শাকিব খান যেরকম রক্তাক্ত অবস্থায় মুখের ওপর হাতটা দিয়ে রেখেছে, সেটা দেখে একটা অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছে যে এই দুটো কাজ কেমন হবে। একটা হচ্ছে তুফানের কাজ, একটা হচ্ছে দরদের কাজ। দেখুন, এবছরে কিন্তু শাকিব খানের অনেকগুলো বড় বড় কাজ আসছে। দরদ আসছে, তুফান আসছে, রাজকুমার আসছে, এরপরে তো আরও আসবে। তা সেই পোস্টার বা লুকের নিরিখে এই পোস্টারটা একদম অ্যাভারেজ একটা পোস্টার হয়েছে। এখন যদি কেউ চিৎকার করে বলে যে না আপনি ভুল বলছেন, এটা একদমই ঠিক পোস্টার হয়েছে, তাহলে বলবো যে এটা জোর গলায় মিথ্যা কথা বলা হচ্ছে। যারা সত্যিই শাকিব খানকে পছন্দ করে বা জেনুইন শাকিব খান ফ্যান, তারা কিন্তু এই জিনিসটা একটু ভালো চিন্তাভাবনা করে দেখবেন যে এই পোস্টারের তুলনায় এই পোস্টারটা কিন্তু একদমই অ্যাভারেজ। এইবার ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তা এটা যে সামগ্রিকভাবে সব জায়গায় যে খাটবে তার কোনো মানে নেই। এমন অনেক সময় হয় যে কোনো একটা লুক বা কোনো একটা পোস্টার যেটা খুব হাইফাই হলো, কিন্তু সেটা কন্টেন্ট হিসেবে সেটা কিন্তু সেরকমভাবে দর্শক পছন্দ করলো না। এরকম কিন্তু অনেক হয়েছে। তা এই একটা লুকের নিরিখে কিন্তু অনেক জায়গায় বিচার করা যাবে না। হয়তো হতে পারে এর পরের পোস্টারটা আরও বেশি সুন্দর হলো, প্রমিনেন্ট হলো, কিন্তু এই বিষয়টাকে একটু নজর দেওয়া অবশ্যই দরকার। যেহেতু এত বড় একজন সুপারস্টার, তার যখন একটা পোস্টার বা লুক আসবে, সেটাকে দর্শকের সামনে সেরকমভাবেই প্রেজেন্ট করার দরকার, যাতে দর্শক এই কাজটা দেখার জন্য আগ্রহী থাকে। তা এই হলো আমার বক্তব্য। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী নেক্সট ভিডিও বা আপডেট নিয়ে তো অবশ্যই আসবো। আর যাওয়ার শেষে একটাই কথা, এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা রাখবেন, আর আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। নমস্কার।